বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম মেজর ডালিম। চলুন আজ মেজর ডালিমের জীবন সম্পর্কে জেনে নেই। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত। শেখ মুজিবুর রহমান নিহত হবার পর তিনি মেজর ডালিম নামে বাংলাদেশ বেতারে তা ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেন। শরীফুল হক ডালিম 2রা ফেব্রুয়ারি 1946 সালে তৎকালীন ব্রিটিশ ভারত, বর্তমানে বাংলাদেশে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শামসুল হক। শরীফুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালে এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। 15 আগস্ট 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিহ্নে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনারের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেক এবং হ্যাবিটাট এর বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়া যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে তথা পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালে 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যু দণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধ খেতাব বাতিল করে। শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 2024 সালে আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালে 5 জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ডালিম তার জীবন, সমসাময়িক রাজনৈতিক বিষয় ও বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা এগুলো নিয়ে আলোচনা করেন। মেজর ডালিম কতগুলো গ্রন্থাবলী রচনা করেন, যেগুলোতে তিনি তার জীবনের অভিজ্ঞতাগুলো লিখেছেন। গ্রন্থগুলো হলো যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। আমি মেজর ডালিম বলেছি কিছু কথা, কিছু ব্যথা। তিনি বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত।